ঘরের রান্নার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি একদম সহজ, শুধু চিনি আর ভিনেগার দিয়ে এই আচারটা তৈরি করতে হয়। এটা একটা আমের আচার। কিভাবে কত সহজে আচারটা আমি বানিয়ে ফেলেছি আপনারা দেখুন আর আপনারা তৈরি করে খান। যারা আচার তৈরি করতে ঝামেলা মনে করেন, আজ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আমের আচার। আমি আজ দেখাবো মিষ্টি আমের আচার। মিষ্টি আমের আচার বানানোর জন্য আমার লাগবে হচ্ছিল চিনি, লবণ, আম আর অল্প একটু ভিনেগার। প্রথমে আমগুলোকে সুন্দর করে আমি এই উপরের খোসা এটা ফেলে দেব। আমগুলো ছুলে ছুলে পানির ভিতরে রাখবো। আমগুলা আমি এই যে ভালো করে ছুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। আমের মিষ্টি আচার বানানোর জন্য এই যে যে আঠিটা আছে, আমের আঠিটা, এটা শক্ত হতে হবে। এটা যদি শক্ত না হয় তাহলে এই আচারটা খেতে মজা হবে না। এইটাও একদম দেখুন এত শক্ত, প্রচুর শক্ত হতে হবে। শক্ত হলে আচারটা খেতে অনেক মজা হবে। একটা আম আমি 4 পিস করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম কেটে নেব। সব আম আমি কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমগুলা আমি এইভাবে করে নেব। সব আমগুলা এইভাবে করে আমি একদম যাতে চিনি এই ভিতরটা ঢুকতে পারে এই জন্য আমি এরকম কেচে নেব। সব আমগুলা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি। খুবই সাবধানে আস্তে আস্তে করে করতে হবে যাতে হাতে না লাগে। সবগুলো আম হয়ে গিয়েছে। এখন আমি আচারটা বানাবো। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি বড় এক কাপ দিয়ে দেবো চিনি। চিনির ভিতরে দেব এই যে 1 কাপ ভিনেগার। এখন দিয়ে দেব আমি আম। এখন দেব 1 চামচ লবণ। দিয়ে দেব 2টা এলাচ গুঁড়া করে। দিয়ে দেব 2 টুকরা এলাচ। এই আচারটা বানানোর সময় বেশি নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে আমগুলো তাহলে গলে যাবে। এই আচারটায় একটু চিনি বেশি লাগে। এই মিষ্টি আচারটা বানাতে বেশি সময় লাগে না, একদম চুলায় 2 মিনিট দিলেই আচারটা হয়ে যায়। আমার আচারটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটু পানি আছে কিন্তু এই পানিটা যখন আমি নামিয়ে রেখে দেব এই আমটা, তখন এই পানিটা একদম চুষে নিয়ে নেবে। দেখুন আমার মিষ্টি আমের আচার হয়ে গিয়েছে, একদম খুবই সহজ। এই যে যে পানিটা আছে আমি এরকম রেখে দিলে পানিটা সঙ্গে সঙ্গে টেনে যাবে। আপনার ঘরে যদি আম থাকে আর যদি চিনি থাকে তাহলে আপনি খুবই সহজে এই আচারটা বানিয়ে ফেলতে পারেন। মানুষ কষ্টের ভয়তে আচার খায় না, আর আমি খুবই সহজে কষ্ট ছাড়া ঝামেলা ছাড়া আচারটা তৈরি করে দেখালাম। আপনারা করে খান। আর আমার ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।